টেকা যখন দেখলো আল্লাহর বান্দা চিন্তা ছড়ে গেছে, ইয়া আল্লাহ, বেটায় জমিন বেচিয়া গেছে আর তার খলস ভর্তি টেকা তৈয়া গেছে গিয়া, এই মালটা আমি কেমনে তার কাছে পৌঁছাইয়া দেই? এটা তো আমানত। আর আল্লাহ ফরমাইতরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তুমি তাই আমানত তার মালিকের কাছে পৌঁছাইয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা টেনশন হয়ে গেল, পেরেশান হয়ে গেল যে এই আমানতটা তার মালিকের কাছে কেমনে পৌঁছানি যায়। আজকালকুর জমানাত কিছু মানুষ আছে, ইলা যদি আপনার খলসবর্তী সোনা পাইলা টেকা পাইলা এতে কিতা করব পঞ্চায় শুক্রিয়া আদায় করবো আর হইব কোন দিন পালা খাম খসলাম, আল্লাহ এর বদলা আমারে দিছে। খার সম্পদ, খার আমানত, এটা কোনো ফিকির করতো নাই। ও মুসলমান যুবক ভাই, এইরকম মুরব্বী বাবারা, আল্লাহর বান্দায় খলস লইয়া ওই জমিন বিক্রি করনেওয়ালার বাড়ির মধ্যে তাশরিফ নিলা, নিয়া কইলা, আল্লাহর বান্দা, তুমি তো আমার কাছে জমিন বিক্রি করিয়া আইছো, আইবার সময় বলিয়া তোমার খলস তুই আইছো, খলসর ভিতরে টেকা, সোনার টেকা এবং রূপার টেকা, মেহেরবানি করিয়া তুমি তোমার আমানতটা সমঝো আর আমার বিপদটাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। জমিন বিক্রি করনেওয়ালা আল্লাহর বান্দায় কইলা, ভাই আমি তো জমিন বেশি আইছি, এই জমিনের তলে যা আছে আর উপরে যা আছে এটা সব আপনার, এখানে আমার কোনো সম্পদ নাই, আমার কোনো হক নাই। বলে না না, এটা তো আপনি ফাউরি আইসুন। বলে না, এটা আমার না, এটা আপনার। ও যুবক ভাইয়ের, জমিন বিক্রি করনেওয়ালায় কয় আমার নাই, আমি এটা সমঝিতাম না, এই সম্পদটা সমঝিয়া আমি বিপদে হইতে চাই না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন আমি হাজিরা দিব তখন অন্যর সম্পদ নিয়ে আমি বিপদের মধ্যে পড়ে যাইব। আল্লাহু আকবার। হোক আইজ আপনি টেকার বান্ডিলে যদি ভাইয়া আর আরেকজনকে গিয়া যদি হয় বলে পাই গো আপনার, তার হয় না তেও কইব। কিছু মানুষ আছে কই দিব বলে জিও জিও এইগুলো তো তোলা আগে আমার পড়ছে, কথা আছে না মিশা কৌসাই? এইরকম হয়ে গেছে তো সমাজের মধ্যে বেশিরভাগ মানুষের সংখ্যা। কথা ঠিক নি না? ঠিক না? ও মুসলমান, দুইজনের মধ্যে দরবার লাগি গেল। জমিন বিক্রি করনেওয়ালা কয় আমার নাই, জমিন লনেওয়ালা কয় আমার নাই। এক পর্যায়ে দুইজন কৌটোর মধ্যে উঠিলা, কৌটোর মধ্যে উঠিয়া কেস করে দিলা, আল্লাহর বান্দারা, একটা আমানত লইয়া তো লড়াই চলছে, কেউ সমঝে না। মালিকে কয় আমার নাই, ইবেটায় কয় আমার নাই। কৌটোর মধ্যে কেস চলে গেল। কৌটোর ম্যাজিস্ট্রেটে চিন্তা করলো, এই বিচারের সমস্যার সমাধান আমি কেমনে করি? জমিন বিক্রি করনেওয়ালা কয় আমার নাই, আর জমিন লনেওয়ালা কয় আমার নাই। দুইজন থেকে কেউ সমঝে না। বিচারক বুত্তকে মানুষ চিন্তাত পড়ে গেলা, কিতা করা যায়? এখন তো কিছু বিচারক ইলাও আছে, এ কইব যখন তোর নাই তে আর আমারে দিলা, ওটা আছে না ইসা মাঝে থাকি আরেকজনে লইয়া যাইব গা। ও যুবক ভাই, ম্যাজিস্ট্রেটে কিছু মুত্তকি মানুষ সকলের লগে, আল্লাহওয়ালা বুজুর্গ সকলের লগে পরামর্শ করলো এই ব্যাপারে কিতা করা যায়। বুজুর্গ হলে কইলা, আল্লাহর বান্দা, আপনি একটা তারিখ দেন, তারা দুইজনকে কৌটো উঠাইন, আর এইভাবে আপনি ফয়সালা করেন। এবার ম্যাজিস্ট্রেটে তারা দুইজনকে ডেট দিল, অমুক তারিখে আপনারা কৌটোর মধ্যে আসবে, আপনাদের ফয়সালা হবে। ও যুবক ভাইয়ান, তারিখ মতো তারা কৌটোর মধ্যে উঠলো। ম্যাজিস্ট্রেটে এবার ওই জমিনের মালিকরে ডাক দিয়ে বলল, হে জমিনের মালিক, তোমার কোনো যুবক সন্তান আসেনি, এখনো বিবাহ হয় নাই? আল্লাহর বান্দা বললেন, হ্যাঁ, আমার একটা যুবক সন্তান আছে,
ওই ছেলে সন্তানটার এখনো পর্যন্ত বিয়া শাদী হয় নাই। জমিন বিক্রি করনেওয়ালার জিজ্ঞাসা করলা তোমার কোনো মেয়ে সন্তান আসেনি, এখনো বিয়া শাদী হয় নাই? বলে হ্যাঁ একটা মেয়ে আছে এখনো বিয়া হয় নাই। বলে আপনার বেটা ওই জমিনের বর্তমান মালিকের ছেলের সঙ্গে বিয়া দিয়া দেন, তারা দুইজনে বিয়া দিয়া আপনারা দয়াজনে ওই খলসটা তারা দুইজনে সমঝাইয়া দিলাই। এটাই হলো আজকের কৌটর রায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, জমিন বিক্রি করনেওয়ালায় আর জমিন লনেওয়ালায় দুইজনে, একজনে আরেকজনের ছেলের লগে, একজনে তার মেয়ে আরেকজনের ছেলের সঙ্গে বিয়া দিয়া তারা দুইজনে সম্পদের মালিক বানাইয়া তারা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করলো আর কইল, ও মালিক বহুত বড় একটা বিপদ থেকে আপনি উদ্ধার করলাই। সুবহানাল্লাহ। ও কিরকম আমানতের হেফাজত আগর মুসলমানে করতা। আমি লম্বা আলোচনা যাইতাম না, যেহেতু শরীরও খারাপ, সময় আমার হাতে বহুত কম, বাড়ি যাইতাম। আমি শুধুমাত্র সংক্ষিপ্ত কথা বুঝাইতে চাই। আর আল্লাহ রসুলে ফরমাইছেন আমরা আমানতের হেফাজত করতাম। আমরা সবাই আমানতের হেফাজত করবো, হাত উঠে ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী যে ফরমাইতাম ওয়াসিদকুল হাদিস, সত্য কথা বলা। আজকালকার সমাজও সত্য বেশি না মিছা বেশি? হ্যাঁ, হ্যালো আপনি কানো কচু ধরো মোবাইল কর শিলচার টাওয়ানো আছে না নাই? খাও একজনে জিকাইলো আপনি কোন জায়গাতে আছেন, হে কচু ধরম বাজারও বা কয় শিলচার টাওয়ানো। ইলা ইন্টারন্যাশনাল বেমান দেখছেন নি আপনি? মাথুন না এখানে আছে না নাই? একটা মিথ্যা কথা কয় একটা গুনাহ কবিরা। এমনও কিছু মানুষ আছে যারা সর্বদা মিথ্যা কথা কইতে থাকে মোবাইলের ভিতরে, আছে না নাই? খাও ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তুমি কথা কইবাই সত্য কথা কইবাই। এটা কার অর্ডার? জোরে করে কওখার আল্লাহ কইতরা কথা যখন কইবাই সত্য কথা কইও। অথচ তুমি বিয়ান থাকি বিয়াল পর্যন্ত 100-200টা মিথ্যা কথা কও। মোবাইলে তোমার বন্ধু ফোন করছে, তোমার লগের ভাইয়ে ফোন করছে, আপনি কোন জায়গার, আপনি খসু দরবর বাজার উবাইয়া করায়, আপনি সোনাবাড়ির ঘাটো অথবা সোনাবাড়ির ঘাটো উবাইয়া করায়, আপনি বদরপুর টাউন। ও মুসলমান, ওই যে একটা মিথ্যা কথা কইলা একটা গুনাহ কবিরা হইল। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। হও নাউজুবিল্লাহ। এই জন্য জবানটারে পবিত্র বানাও মুসলমান। এই জবান দিয়া মিথ্যা কথা কইও না। মিথ্যা দিয়া কোনোদিন জয়লাভ করা যায় না। আর আমার বুঝো আসে না একটা মানুষে কিভাবে কয় খসু ধরো মোবাইয়া কিলা কইল শিলচার, তুলাবাদে যদি আসতাও গাড়িয়ে ধাক্কা মারি অ্যাক্সিডেন্টে মরি যায়। যেগুরে কইল যে আমি শিলচার, ইগে খবর পাইব না যে খসু ধরম মারা গেছে, ইকে চিন্তা করবো রে তুলা আগে গে সোনাবাড়ির ঘাটো হইল উল্টাই বা খসু ধরম মরে খিলা গিয়া। এটা একটা কথা থাকবো না রে সারা জীবন। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহ ফরমাইতরা কথা যখন কইতায় সত্য কথা কইতায়। আর আমার নবী ফরমাইতরা সিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন সত্যই মানুষরে বিজয়ের মালা পিন্দায়, মিথ্যায় মানুষরে পরাজিত করে। আল্লাহু আকবার। সত্য সর্বদা মানুষের বিজয়ের মালা ভিন্দায়। এই জমিনের মধ্যে সত্য কথা হইও, আল্লাহ তোমার মোকামরে উচ্চ বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আর বিসামাত মাতিবাই, গুনায় কবিরা লইয়া খবর যাইবাই, গুনায় কবিরা লইয়া খবর গেলে জাহান্নাম হইব তোমার ঠিকানা। খাও নাউজুবিল্লাহ। এই জন্য আজকের এই বিশাল মাহফিলের মধ্যে আমরা ওয়াদা করতাম আমরা মিছা মাতিতাম না, মোবাইলও না, এমনেও না। হাত উঠায় খাও ইনশাআল্লাহ, জোরে করে খাও ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী যে ফরমাইতরা ওয়া হুসনুল খালিকাতি, আখলাকটা ভালো হইতো, চরিত্রটা ভালো হইতো।
মানুষের সঙ্গে ভালো আচরণ করবাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবাই, আপনার বড় ভাইয়ের লগে ভালো আচরণ করবাই, আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করবাই, আপনার বিবির সঙ্গে ভালো আচরণ করবাই। অনেক মানুষ আছে সমাজের ভিতরে এমনি ভালো দেখা যায়, কিন্তু বাড়ির বিবির গেছে ভালো নাই, আছে না নাই? মানুষের সমাজও বালা, মানুষের লগে সুন্দর আচরণ করে, কিন্তু বউর দ্বারও গেলে তার খাসলত যদি দেখো মাথা নষ্ট হয়ে যাইব আপনার। ও যুবক ভাইয়ান, নবী যে ফরমাইতরা এই মানুষ দামি, ওই মানুষ শ্রেষ্ঠ যে তার বিবির গেছে ভালো। সুবহানাল্লাহ। কথা লাগি বারে দেলা আচরণ করো, বিবির লোকে ওয়ালা আচরণ করতাম ইনশাআল্লাহ। রাস্তাঘাটে মানুষের লোকে সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা, আপনার পরিবারের মানুষের লোকেও সুন্দর আচরণ হইতো, সুন্দর ব্যবহার। আপনার বাড়ির পাশে যদি একটা হিন্দু মানুষ থাকে, একটা খ্রিস্টান যদি থাকে, একটা বৌদ্ধ যদি থাকে, ভিন ধর্মের কোনো মানুষ যদি থাকে, ইসলাম বলে তার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো মুআমালাত মুআশারাত করো। কারণ আল্লাহর রাসূল বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমাইতরা কামিল মুমিন তো ওই বান্দা যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। জোরে করে বল সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবারা ভালো আখলাক নিয়া, ভালো চরিত্র নিয়া ইসলাম এসেছে দুনিয়ার মানুষের চরিত্র শেখানোর জন্য। সুবহানাল্লাহ। আজ মুসলমান তুমি, ইসলাম গ্রহণ করছো, তুমি ইসলাম তুমি জন্মগত সূত্র পাইছো, আলহামদুলিল্লাহ। এই ইসলাম পাইতে সাহাবায়ে কেরাম বহুত কষ্ট করছেন, বহুত মায়ের খাইছেন। কথা আছে না মিছা? ও যুবক ভাইয়ান, আমরা মুসলমান, ইসলামের মধ্যে আমরা আছি, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার আচরণ দেখিয়া, আমরার ব্যবহার দেখিয়া মানুষে হাঁটা শিখতো, আমরার আচরণ দেখিয়া মানুষে শিখিত, আমরার মাত কথা দেখিয়া মানুষে মাত কথা শিখিত, আমরার লেনদেন দেখিয়া গैर মুসলমানের লেনদেন শিখিত। আজ তুমি যদি টগাটগি করো, তুমি যদি মানুষরে আপনার মানুষের মাল আত্মসাৎ করাত লগি দাও, মানুষরে যদি আপনি বিভাগ ফালানিত দেখিলাও, তে বিনধর্মী মানুষ হলে হইবা মনে হয় ইসলামের মধ্যে এটা আছে, মুসলমানের মধ্যে মনে হয় আছে, এটা হইবনি না হইতো না হয়ে যায়। কথা লাগি আমরা মানুষের লগে বালা ব্যবহার, বালা আচরণ, আপনার বালা মুআমালাত করিয়া দিতাম। সবে হাত উঠাইয়া হোকা ইনশাআল্লাহ। 4 নম্বরে নবী যে ফরমাইতরা ওয়া ইফাতুন ফি তুমাতিন, আল্লাহর নবী ফরমাইতরা হালাল আর পবিত্র খানি খাওয়া। 4 নম্বর আমল কিতা হইতো? হালাল আর পবিত্র খানি খাওয়া। বর্তমান সমাজের ভিতরে হালাল বেশি চলেন না হারাম বেশি চলেন? সুদর ব্যবসা আছে না নাই? চক্র সুদর মধ্যে টাকা দেনওয়ালার সংখ্যা বেশি না কম? ইলা একটা সময় আইছে বড় বড় বুজুর্গ হলা নিয়ে দোয়া করাইলে দোয়া কবুল হয় না। কথা আছে না মিছা পৌঁছায়? দোয়া কবুল হয় না, তার কারণ আমরা খুঁজাইনি। ফির সাহেব রে আল্লাহ যে ফির সাহেব আপনি তোরা দোয়া এখন করি দেখুয়া, দোয়া করাইবার আগে এক বাড়িত নিয়ে চাহ খাবাইলাই, এই বাড়ির 6 জমিন বন্ধ রাখিয়া তোয়া, নাইলে চক্র শুধু 6 লাখ টাকা দিয়া তৈ দিছে। হকুর বাড়িত নিয়ে চাহ খাবাইলা, এর বাদে ফির সাহেব আইয়া সারারে লইয়া খান দিয়া চকুর পানি ফেলাইলা। এখন ই চকুর পানি আর উফরে দি যায় না, কারণ দোয়া করবার আগে দুয়ার দরজার তালা লাগাই দিছ হকুর বাড়িত খাওয়াইয়া। নাউজুবিল্লাহ। বুঝছনি মুসলমান, আই সুদ ঘরে ঘরে গিয়া পৌঁছি যার। নবী যে ফরমাইতরা ইলা একটা সময় আইব সুদ ছাড়া মানুষ রইতা নাই, যারা ছাড়া রইবা এনারে সুদে আসর করি লাইব। কথা ঠিক নি না ঠিক নাই? আমি সফনপুরি আপনার এলাকাতে আইছি, ধরি লাইন মাইন্ড করবা না খেয়ে এবার এক ঘরের মধ্যে খানি দেওয়া হইলো, হয়তো ই বেটার সুদর লোকে সম্পর্ক আছে, আমি যদিও খাই না, ই বেটার বাড়িতে আইসি মেহমান হিসাবে, দিল চা খাওয়াইয়া ভাত খাওয়াইয়া, আসরে ভাইছিনি না ভাইছে না পৌঁছায়। এই যে অবস্থা চলছে আমরা সমাজের ভিতরে, কথা লাগিয়ে আজ নমাজ পড়িয়া মজা লাগেন না, জিকির করিয়া মজা লাগেন না, তিলাওয়াত মজা লাগেন না, ওয়াজ শুনতে মজা লাগেন না। আজ ফজরের সময় আজান শুনলে দেখবা কমল বেড়াইয়া আরো গিয়ার লাগাইয়া ঘুমার, কারণ রাইত হারাম খাইয়া হতিছে, ফজরের আজান শুনলে ঘুম ছাড়ুনি পৌঁছায়। ফজরের আজান শুনলে ঘুমাইয়া রইতায় পারতায় না যদি হালাল খাইয়া ঘুমাও। সুবহানাল্লাহ কও। কারণ হালাল আর পবিত্র খানি খাইলে ইমান বাড়ে, ইমান বাড়ে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, ঠেলা চালাইয়া খাও, রিক্সা চালাইয়া খাও, মাটি কাম করিয়া ভাত খাও,
সুদর ব্যবসা করিও না, পরর হক খাইও না, মানুষের মালটা আত্মসাৎ করিয়া নিও না। এক কথায় হারাম খাওয়ার চাইতে মেতরি খারিয়া খাওয়াটাই ভালো, কথা ঠিক কিনা? আপনি যদি সারাদিন মাঠে কাম করিয়া ভাত খাও রে বাবা, সারাদিন যদি রিক্সা চালাইয়া ভাত খাও, বিকালবেলা 500 টাকা পাইবাই বাজার করিয়া আপনার বাচ্চা ধরে লইয়া খাইয়া ঘুমাইবাই, বালিশও লাগতো না। হালাল খাইলে ওই গুমর ভিতরে আল্লাহ বরকত দিয়া দিবা, খাও সুবহানাল্লাহ। হারাম খানেওয়ালার ঘুমে ধরে না, এটা কত বেটাইনতে আপনার রাইত ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইনের বাদেও ঘুম হয় না। আপনারা কইবা হুজুর বেটায় তো হারামে হালালে চলের, গাড়ির অভাব নাই, বিল্ডিংয়ের অভাব নাই, টেকার অভাব নাই। একবার সিবিআই জেলা ইনকোয়ারি করে ওলা করিয়া দেখুক গিয়া একজনও হারাম খানেওয়ালা শান্তিতে নাই, কথা ঠিক কিনা? এই হারাম খানেওয়ালার আল্লাহ হয়তো তারে সাইজ গোত্রা তার বউ দিয়া, তার বউয়ে এমন টেনশন দের প্রেশার বাড়ের আর কমের, লামের আর উঠের, কথা ঠিক নি না? ঠিক নাই? নাইলে তার ফুড়ি দিয়ে আল্লাহ তারা হেদায়ত করিলে ইতরা, নাইলে তার ফুয়া দিয়ে আল্লাহ তারা হেদায়ত কতরা এমন ফুয়া দিছেন ইগু এখন যাইতে যাইতে 2 নম্বর 3 নম্বর 5 নম্বরও হারাইয়া দার, রাইত ঘুমে ধরে না, ট্যাবলেট খাইয়াও। আর নাইলে তার ব্যবসা বাণিজ্য লইয়া এমন পেরেশানিত আছে তার ঘুম নাই, কারণ হারামর লগে সম্পর্কওয়ালা যদিও কোটি টাকার মালিক, কিন্তু ওরা জমিনও শান্তিতে নাই, না খানি আছে শান্তিতে, না ঘুম আছে শান্তিতে। এই জন্য মুসলমান আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে বসবাস করতে চাও, আল্লাহ ফরমাইতরা এই জমিনটা কি তোমরা হালাল আর পবিত্র খানি খাও, আমি তো হালাল আর পবিত্র খানির ব্যবস্থা করে দিছি, সুবহানাল্লাহ। খাও, আমরা হালাল আর পবিত্র খানি খাইতাম, হারাম খাইতাম না। আমরা দানোর উপরে টাকা দিতাম না, জমিন বন্ধক রাখতাম না, চক্র সুদ টাকা দিতাম না, কোনো মানুষের মাল আত্মসাৎ করতাম না, কোনো মানুষের মাল ঠগিয়া নিতাম না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠায় এখন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দান করো, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ওই বান্দার মানুষেরা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতখান ডরানির হক আছে আল্লাহরে ডরানি যতখান দরকার ততখান ডরাও, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি তার মুসলমান না হইয়া মরিও না। ও যুবক ভাই, একটা কথার জবাব দে, সঠিকভাবে যদি বান্দায় আল্লাহরে ডরায়, ওই বান্দা ফজরের সময় ঘুমো থাকতে পারবো নি রে বাবা, খোঁজাই পারবো নি? আল্লাহর বান্দায় যদি সঠিকভাবে আল্লাহরে ডরায়, ওই বেটায় জমিনের মধ্যে সুদ খাইতো না, ওই বেটায় মানুষের লোকে খারাপ আচরণ করতো না, ওই বেটায় কোনোদিন মিথ্যা কথা হইতো না, আমানতর মধ্যে খেয়ানত করতো না। এই জন্য আল্লাহরে ডরানির মতো ডরাও, দুনিয়ার সব গুনাহ থেকে নিজরে হেফাজত করতে পারবা, সুবহানাল্লাহ। পায়াই নকল আমরা প্রত্যেকে আমাদের জীবনটা ইসলাহ করতাম, সংশোধন করার চেষ্টা করতাম, আজকের এই মাহফিল থেকে যত বয়ান হুনিয়ার আমাদের জীবনে ফিটিং করতাম। আবারও হাত উঠাইয়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরারে আমল করার তৌফিক দাও, সবাই হোক আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা হলো কইলাম, ও মালিক এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে ক্ষমা করিয়া দেও। ভুল কথা যেখানে মুখ থেকে উচ্চারণ হইল আপনার বান্দা হলোর দিল তাকে হারাইয়া দেও। শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দা হলোর কলবর ভিতরে ঢুকাইয়া দেও। আল্লাহ কথা খানান তোর প্রতি মায়া লাগাইয়া দেও। সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আল্লাহ আমরা গুনাহগার হলে কোরআনের মাহফিল বইয়া বিকারি বেশি আপনার শাহী দরবার হাত বাড়াইছি। আল্লাহ
গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, জবান দিয়া গুনাহ করছি, দিন গুনাহ করছি, রাত গুনাহ করছি। ও আল্লাহ, কোরআনের মাহফিল হইয়া ভিখারি বেশি আল্লাহ, আমরা গুনাহগার হলে আপনার শাহী দরবার হাত বাড়াইছি রে মালিক। আল্লাহ, আপনি দয়া করিয়া আমার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করে দেও। আল্লাহ, আপনি যদি মাফ না করো কে আপনারে মাফ করিয়া দিব? আপনি যদি দয়া না করো কে আমরার উপরে দয়া করব? আপনি যদি তাড়াইয়া দেন আমরার তো যাইবার কোনো জায়গা নাই। ও মালিক, আপনার দয়া দিয়ে আমরার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করে দিলাম। আয় আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। আল্লাহ, এই মাহফিলের ভিতরে অনেক ভাই এনেছেন, মা নাই বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে আপনার দরবার খুঁজি, আর যারার মা নাই বাবা নাই কবরের বাসিন্দা হয়ে গেছেন, আজকের এই মাহফিলের বরকতে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাও। আল্লাহ, তারার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। আল্লাহ, তারার কবরটা আপনি মাওলায় নূর দিয়া মনোহর করে দেও। আল্লাহ, আমরার যারার মা বাবা হায়াতে শুননে কা হায়াত আপনি বাড়াইয়া দেও। আল্লাহ, আপনি আমরার বিমার আজারকে শিফা করে দেও। আল্লাহ, আপনি আমরার পেরেশানিরে দূর করে দেও। আল্লাহ, আপনি আমরার অভাব অনটনরে দূর করে দেও। ও মালিক, মুসলমানের অনেক সন্তান হল বিদেশ বাড়ি দিকে শুনবে। আল্লাহ, আল্লাহ ইয়ারহামুর রাহিমিন, অভাবের কারণে রুজি রোজগার করবার লাগিয়া আল্লাহ ইয়ারহামুর রাহিমিন, আমার অনেক বাইন বিদেশের মধ্যে আছেন। আল্লাহ, কেউ লাগালেন তোর মধ্যে আছে, কেউ মিজোরামের মধ্যে গেছে, কেউ মেঘালয় গেছে, কেউ কেরালা, কেউ বেঙ্গলোর, কেউ চেন্নাই, কেউ হায়দ্রাবাদ, কেউ মুম্বাই, আল্লাহ কেউ সৌদিত, কেউ দুবাইত গেছে। আল্লাহ, মুসলমানের যত হয় রোজগার লাগে বিদেশের মধ্যে গেছুন, আল্লাহ তুমি তারা গাড়ির তলে ফলাইয়া মারিও না, অ্যাক্সিডেন্টে মারিও না। আল্লাহ, তুমি তারা হেফাজত ফরমাও। মাঝে মাঝে অনেক বাইনতে ফোন করিয়া দোয়া যায়, হুজুর আপনি তো প্রায় মাহফিল যান, আমরা আল্লাহকে দোয়া করবা। আমরা মেঘালয়ের গাত বড় কষ্ট করি কাম করিয়া, আমরা বেঙ্গলুরুর জমিনও বড় কষ্ট করে ডিউটি করিয়া, আমরা মুম্বাইয়ের জমিনও বড় কষ্ট করে ডিউটি করিয়া পয়সা করে নাই বাড়ির থাকিয়ে গেছি। ও আল্লাহ, আমার যত বাইক বিদেশ আসলি তারা হেফাজত ফরমাও। আল্লাহ, মাঝে মাঝে দেখি কত মায় খান্দিতরা, বাবা খান্দিতরা, আমার এক সন্তান আসলো বিদেশ ফাটাইলাম, কিন্তু আজকে আমার আশা পূরণ হইল না, আমার সন্তানটা বাক্সত বন্দি হয়ে আইছে। আল্লাহ, আমরার যত পায়ের বিদেশ আছেন আল্লাহ তারে বাক্সর ভিতরে করিয়া আনাইও না। আল্লাহ, তুমি তারে হেফাজত ফরমাও। আল্লাহ, তারে 5 ওয়াক্তের নামাজি বানায়া দেও। আল্লাহ, হালাল তরিকায় চলিয়া উপার্জন করার তৌফিক আতা ফরমাও। আল্লাহ, খাস করে মাহফিল রে আপনি কবুল ফরমাও। এই মাহফিল কর্তৃপক্ষরে আপনি কবুল ফরমাও। এলাকার যুবক মুরব্বী মা বোন যত মানুষ আল্লাহ সাহায্য সহযোগিতা করলা সবাই আপনি কবুল ফরমাও। এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। আল্লাহ, প্রত্যেক যুবক মুরব্বীর 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও। আল্লাহ, হালাল খাইবার তৌফিক দাও, হারাম তাকি বাঁচিবার তৌফিক দাও। আল্লাহ, মা বোনিন তোরে কবুল ফরমাও, পর্দাশীল নামাজি সাবির খিদমত করনেওয়ালা বানাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন।